সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও বেশ অনেকটা ভালো আছি। আজ আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার না করলে নয়। আপনারা হয়তোবা আমার নামটা জানেন না। আমার নাম শিপ্রা। আমি শিপ্রা রায়। আমার বাসা হচ্ছে গাইবান্ধা সুন্দরগঞ্জ। আমি 2013 সালে এসএসসি পরীক্ষা দিয়েছি। এই হিসাবে হিসাব করলে একটা জিনিস বোঝা যায় যে অনেক আগেই আমার পড়াশোনাটা শেষ হয়ে গেছে। কিন্তু আমার জীবনে পড়াশোনাটা শেষ হয়ে গেলেও কিন্তু চাকরি বা কোনো কিছুর কখনো আমি নাগালেও যেতে পারিনি। হয়তোবা আমার জীবনে সেই সুযোগটা ছিল না, সেই সুযোগটা দেওয়ার মতো মানুষও ছিল না। যাই হোক, এই কষ্টের কথা না হয় অন্য একদিন শেয়ার করব। আজকে যেটা বলতে এসেছি, আমার মতো অনেক আপু ভাইয়ারা আছে ঘরে বসে এমনিতেই বাড়তি সময় কাটিয়ে দেয়। আসলে এই সময়গুলো না কাটিয়ে আমিও কাটিয়েছি, অনেক সময় কাটিয়েছি, অনেক সময় পার করে দিয়েছি। তারপর হঠাৎ যখন এই কন্টেন্টগুলো দেখি তখন ভাবি আমি কেন পারবো না? আমার হাতেও তো একটা স্মার্টফোন আছে, আমিও তো ভিডিও করে খুব সুন্দর করে গুছিয়ে একটা গল্প শেয়ার করতে পারি। এই কথা ভেবেই আমার এই কন্টেন্ট জীবনে আসা। যদিও আমার জীবনে পড়াশোনা করার সেরকম সুযোগ ছিল না, পড়াশোনাটা শেষ করতে পেরেছি কিন্তু চাকরির জন্য প্রিপারেশনটা নেওয়ার মতো সুযোগ আমার জীবনে ছিল না। তারপর আমি খুব কষ্ট করে এই পেজটা খুলে নেই। এই পেজটা খোলার পিছনেও একটা গল্প ছিল। শ্রদ্ধা মূলত আমার মেয়ের হচ্ছে বাবা, ও কখনোই পছন্দ করতো না আমি এরকম কন্টেন্ট তৈরি করি। আমি লুকিয়ে অনেক দিন ভিডিও শেয়ার করছি, প্রায় 5 থেকে 6 মাসের মতো। তারপর একদিন যখন আমি হঠাৎ করে মনিটাইজেশন পেয়ে গেলাম, তখন তো আর লুকিয়ে কিছু হয় না। তারপর ওকে বলে দিলাম। বলার পরও ও বলছিল যে করার দরকার নেই। তারপরেও আমি অনেকটা জেদের মাথায় হচ্ছে করে এখনো টিকে আছি। যাই হোক, আমি একটা কথা আজকে আপু ভাইয়াদের উদ্দেশ্যে বলতেছি, আপনার জীবনে ভালো একটা চাকরির লক্ষ্য থাকতেই পারে, কিন্তু জীবনের যে চাকরিটা আপনার জীবনে অর্জিত হবে সেটা কিন্তু না। এটা হচ্ছে একটা সোনার হরিণের মতো, অনেকেই পায় অনেকে পায় না। কিন্তু তাই বলে যে আমরা হতাশাতে ভুগবো সেটা তো নয়, সেটা আমরা কখনোই করতে পারি না। জীবনটা উপভোগ করার জন্য আর ভালো কিছু অর্জনের জন্য। আপনি যে পথেই যান না কেন, আপনাকে কিছু অর্জন করার লক্ষ্য নিতে হবে। তাই সবসময় চাকরির জন্য হতাশা না ভুগে এরকম একটা ছোট ছোট কন্টেন্ট তৈরি করে নিজের জন্য কিন্তু ভালো একটা জায়গা তৈরি করতে পারেন। কিছু কিছু ভাইয়া আপুদের লক্ষ্য হচ্ছে পরিবারের দায়িত্ব ঘাড়ে নেওয়া, কিন্তু এই কন্টেন্ট তৈরি করেও কিন্তু পরিবারের দায়িত্ব হাতে নেওয়া যায়, পরিবারের পাশে দাঁড়ানো যায়। চাকরির জন্য বর্তমানে অনেক টাকা পয়সা মেধা অনেক কিছুর প্রয়োজন হয়, কিন্তু সব কিছু কি সবার জীবনে থাকে? টাকা পয়সা বড় বড় লেভেলের মানুষ কি আমাদের জীবনে আছে? যেহেতু নাই, তাই চাকরির পিছনে সব সময় না দৌড়িয়ে নিজের জীবনটাকে একটু অন্যভাবে দেখুন, নিজেকে একটু অন্যভাবে প্রেজেন্ট করুন মানুষের সামনে। যাই হোক, আজকে অনেকটা বক বক করে নিলাম, হয়তোবা অন্য আরেকদিন আরেকটা বক বক ভিডিও শেয়ার করব। আপনাদের কেমন লাগলো জানি না, কিন্তু আমি ভাবি যেভাবে সময় নষ্ট না করে আমার মতো এইরকম ছোট্ট একটা পথ বেছে নিলে